এটা ধরলো ইংরেজ যে কামটা করে হারাইছে আমাদের খুব ভালো থাকতেছে এখন ইংরেজের দিকে টাকা থেকে মিষ্টি কিনে নিয়ে যাও। খালি মিষ্টি নিলে কাম হইব না, ফুলের মালা দিয়ে বরণ করতে হইব। আরে এত বড় যে ঝামেলা হচ্ছে পুলিশে আমার না করলে তো আমি জানতামই না। আরে বেটা, যে ইংরেজের লোকে মুই বিপদে পড়লাম, হ্যাঁ সেই চিন্তা তোকে মাথার মধ্যে নাই। হ্যাঁ হ্যাঁ, বড় করার লোকে পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমার চিন্তা ভাবনা করার তোর সময় নাই। না 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 না, তোকে ব্যবহারে আমি খুব কষ্ট পাইলাম রে, খুব কষ্ট পাইলাম। এই বিলাল ভাই, ইনে তোমার ভূমিকাটা কি আমি তো বুঝতেছি না। ইংরেজ তার মামার সম্পত্তি ফাঁকি দেন হ্যাঁ নিচ্ছে, তাই না? তাহলে লেবু কাহা যদি মামলা করে কেস করে তাহলে তো ইংরেজের নামে করবো। ইহিনে তোমার নামটা কি আমি আসবো আমি তো বুঝতেছি না। বেটা, লেবু সাহেব মনে করছে কি ইংরেজের দলিল করছে না, এই ব্যাপারে আমি সম্পূর্ণ সহযোগিতা করছি। তামসাটা দেখছে বেটা, ওই লেবু সাহেব কত মাথা মোটা একটা লোক। হাই হাই, আপনি তো প্রতারণার মামলায় পড়ছেন, এখন কি হইব? কি হবে বেটা, পলাইয়ে থাকতে হইবে। অলরেডি পুলিশ আমাকে খোঁজাখুঁজি শুরু করিয়ে দিয়েছে। বিলাল ভাই তো তা আমার বাড়িতে আইসা শাক পাতা হোক নুন ভাত হোক কিছু একটু যেটা কপালে আছে নেহা আছে যেটা এটা খাই বাঁচবো। কিন্তু আমার টেনশন হইতেছে ভাবির কি হবো, ভাবি কি খাই বাঁচবো। তাই তো, মিষ্টি ভাবির কথা তো আমার মাথায় আসে নাই। উকিল সাহেব, মিষ্টি ভাবি এখন কোথায় আছে? উনি কি সুখে আছে? আরে বেটা, তোকে ধারে এই বেলাল ভাই চাইতে ভাবির মূল্যটা বেশি হইয়া গেলে। হ্যাঁ, তোরা দুইটি রাম ছাগল বেটা। আমি কিভাবে এই ঢাকা শহরে সার্ভাইভ করবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করবি? হ্যাঁ না, তোরা ভাবিরে লইয়ে পুড়িয়ে দিস। এ হন, আমি তোকে ভাবি রে হ্যাঁ বাপের বাড়ি রাইখা ঢাকায় আইছি, বুঝছা? এ বিলাল ভাই, ভাবি তো বাপের বাড়িতে নিরাপদ না। তুমি তো আমাকে কছিলে যে মিষ্টি ভাবির যে একটু বড় দুলা ভাই আছে ওর নাকি চোখ খারাপ, মানে কোনো জোরে খালি চায় থাকে। বাবু দেখ বাইডি, এমনি আমি মহা ঝামেলার মধ্যে আছি, এর মধ্যে বসিন্দের আমার মাথার মধ্যে ঢুকাইয়ে দিস না। বুঝতে পারতেছি মুই তো এই ঝামেলায় আছি, হেলিকে তোরা একটু মজা লইতে আসছো না। হেলালো কিন্তু কাশি মুখ দিয়ে চলে না বেলা, সব বোঝে। বিপদে পড়ে আছি তো হেলিকে মরে লাই তোরা তামসা করতে আসে। আয় উকিল সাহেব, আপনি আমার ঘরে ভুল বুঝতেছেন। আপনার খাওয়ার ব্যবস্থা করতেছি, বুঝছেন? ভাত না খাইলে আপনার মাথাটা ঠান্ডা হইব না, ঠিক আছে? আমরা খুবই লজ্জিত, মনুষ্য জাতি হিসেবে আমাদের অল টাইম আসলে জাগ্রত থাকা উচিত। তবে খাওয়ার ব্যবস্থা বুঝতে পারছি, আরে কয় খেলা না বাবা। এটা অবশ্য ঠিক কথা বুঝছে। মানুষ এমন এক জাতি যে নিজের থেকে স্বেচ্ছায় প্রণোদিত হয়, কিছু করে নিতে চায় না। যে ঠেলা পড়ে তখন মনে হয় সবার ক্ষেত্রে কিন্তু এটা ঘটে। আপনার ক্ষেত্রে ঘটছে নাকি? এই মাত্র ঘটলে